বাংলা ভাষার প্রাচীন পত্রিকা সংবাদ প্রভাকর সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্তের বরিশাল ভ্রমণের ও গদ্য নিয়ে স্বপ্ন ৭১ প্রকাশনার গ্রন্থ বরিশাল বিবরণী প্রকাশিত হয়েছে। এটার সংগ্রহ ও সম্পাদনায় রয়েছে লেখক ও সাংবাদিক তায়েব মিল্লাত হোসেন। ঈশ্বরচন্দ্র গুপ্তের বিবরণে যে সমাজচিত্র রয়েছে সেখানেও বরিশালের মানুষের জীবন সংস্কৃতির প্রাচীনতা লক্ষণীয়। ঈশ্বরচন্দ্র গুপ্তের বরিশাল বিবরণী ২৫০ বছর আগে লেখা ও দেখা বরিশাল। আজ থেকে ২৫০ বছর আগে যে আমাদের গুপ্ত কবি হিসেবে পরিচিত ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি যে নিজের দেশকে দেখতে চেয়েছেন এবং খাঁটি বাঙালি থাকতে চেয়েছেন, সেই জায়গা থেকে তিনি তার সাহিত্যকর্ম, তার কবিতা সবকিছুতে আমরা সেই বাঙালির আত্মপরিচয়ের অনুসন্ধানের একটা চেষ্টা তার সবকিছুতে আমরা পাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তিনি একটা সময় সাংবাদিকতা সূত্রেই উনি একটা সময় পূর্ববঙ্গে ভ্রমণে বের হন এবং সেটা ছিল নৌযাত্রা বা নৌপথে ভ্রমণ। মানে এখনকার মধ্যে এত সহজ বিষয় ছিল না সেই ভ্রমণটা। দীর্ঘ সময় ধরে নদীপথে পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলকে দেখা। তো তার এই ভ্রমণে বড় একটা সময় কাটিয়েছেন এই বরিশাল অঞ্চলে, বৃহত্তর বাকেরগঞ্জ তৎকালীন সেই বরিশাল অঞ্চলে তিনি সেটা বাংলা সন বললে ১২৬১ সন, তো আমরা যদি খ্রিস্টীয় শতক ধরি সেটা ১৮৫৪ থেকে ১৮৫৫ সন। সেই সময় তিনি বরিশালকে দেখেছেন নিবিড়ভাবে, এখানকার প্রশাসনিক বিভিন্ন তথ্য, বরিশালের ঐতিহাসিক তথ্য, ঐতিহাসিক স্থাপনা, নানা কিছু এবং জীবন, সমাজ, মানুষ সবকিছু তিনি একজন সাহিত্যিক কবি হিসেবেও তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেছেন, আবার উনি যে একজন সাংবাদিক সেই চোখ দিয়ে দেখেছেন। সেক্ষেত্রে উনি বরিশাল বা বৃহত্তর বাকেরগঞ্জ অঞ্চলের ভালো মন্দ সবকিছু তুলে ধরেছেন। বরিশাল অঞ্চলটাকে নিয়ে একটি কিউরিসিটি সবার মধ্যে আছে, আবার নাই এরকম যে অনেকেরই ধারণা যে এই অঞ্চলটা খুব নবীন একটা জনপদ। একেবারেই অনেক বড় বড় ইতিহাসবিদ যারা আসলে বাংলার ইতিহাসের পথিকৃৎ, আর.সি. মজুমদার বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নিহাররঞ্জন রয়ের মতো ব্যক্তিত্বরা, তারাও এটাকে ৬-৭ শতকের উপরে নিতে চাননি, যে ৬ বা ৭ শতকেই এই ভূখণ্ডের অস্তিত্ব এরকম। এবং সেই জায়গায় তো সেখান থেকে আমরা যারা একটু ভাবতে শিখলাম বা ভাবতে চাইলাম, আমরা একটু পুরনোর দিকে পিছনে দিয়ে দেখলাম যে না, এই ভূখণ্ডটা এত নতুন না, এটা অনেক পুরনো। তো সেখানে এই যে ভাবনাটা আমরা ভাবতে চাইলাম এই বরিশালকে নিয়ে, সেই ভাবনাটার পথিকৃৎ বেসিক্যালি আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত, রোহিণী সেন, বৃন্দাবন প্রতকুণ্ড, তারা এটা শুরু করেছিলেন।